হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, ও বন্ধু যেই কথা বলতে নিয়েছিলাম, মান রব্বুকা, কবরের মধ্যে যাবার সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার স্রষ্টাকে। আমি আর আপনি যদি মুসলমান হইয়া অন্ধকার কবরে ঢুকতে পারি বন্ধু, আমার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। কবরের মধ্যে কিন্তু ইংরাজি চলবে না, কবরের ভাষা কিন্তু ফার্সি নয়, কবরের ভাষা কিন্তু বাংলা নয়। কথা বলুন ঠিক কিনা? কবরের ভাষা হলো আরবি। কথা বলুন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করা হবে, ওমান দীনুকা, তোমার নবীর নাম কি? ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? কোন ধর্মের তুমি অনুসারী ছিল? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, সারাল, কত রকমের জাতি আছে। কথা বলুন ঠিক কিনা? কত রকমের ধর্ম আছে। কোন ধর্মের তুমি অবলম্বন করেছিলে? তোমার ধর্মের নাম কি ছিল? আমি আর আপনি যদি মুসলমান হইয়া কবরে ঢুকতে পারি, আমার জবান থেকে বের হবে দীনিয়াল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন চলে গেল। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নেতার নাম কি? আমি আর আপনি যদি মুসলমান হইয়া ওই অন্ধকার কবরে ঢুকতে পারি, আল্লাহি, আল্লাহ তাআলার কসম করে বলি, আমার আর আপনার জবান খুলে যাবে। আমার আপনার জবান থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে তিলাওয়াত করাইবেন, আমার আর আপনার জবান থেকে বের হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় আদালত কা তেরা নাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या मुआज़िन में तेरा नाम रहेगा, दुनिया या मुआज़िन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। কলিজার মহাব্বতের সকলে দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহ পাক আজকের মাহফিলের বরকত আশা করি 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই মহব্বতে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। পারেন না? সকলেই পারেন না? জোরে মোহাব্বতে আওয়াজ করে বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন ঠিক কিনা একটু জোরে বলেন যারে আমি বলি আপন ওরে সে মোরে পরাবে কাপন পাগল মন রে দম ফুরালে বুঝবি তুই কেমন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله দুনিয়ায় শিয়া বান্দা কি করছো শিখা কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা সাক্ষী দেবে হাতে পায় কিবা কাজ করেছো বান্দা আসিয়া ধরায় সদা সত্য বললে সেই দিন সদা সত্য বললে সেই দিন পাইবে রক্ষা আখেরাতে যাইয়া তুমি দিবা পরীক্ষা কবরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা পরম বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তারটিয়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইদ ফকির সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি সাহেবকে দীর্ঘদিন নেক হায়াতে তৈয়বা দান করুন সকলে পড়ুন আমিন সার্বিক তত্ত্বাবধানে জানি আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ আল্লাহ পাক ওনাকেও দীর্ঘদিন নেক হায়াতে তৈয়বা দান করুন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন সকলে পড়ুন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল করিম খোকন বিশিষ্ট শিল্পপতি আলোকদিয়া আমার সাথী ভাই বন্ধু রাশিদুল করিম খোকনকে আল্লাহ পাক দীর্ঘদিন নেক হায়াতে তৈয়বা দান করুন খানায় কাবার মুসাফির বানান সকলে পড়ুন আমিন আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দু উপস্থিত রয়েছেন দেগারে উলামায়ে হযরত উলামায়ে দেওবন্দ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম জিহাদি সাহেব আল্লাহ পাক শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আনাসে কানাসে দ্বীনের দাঈ হিসাবে কবুল করুন সকলে পড়ুন আমিন আরও উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান ইয়াকুব সাহেব আল্লাহ পাক ওনাকেও দীর্ঘদিন নেক হায়াতে তৈয়বা দান করুন সকলে পড়ুন আমিন আরও উপস্থিত রয়েছেন দেগারে উলামায়ে হযরত উলামায়ে দেওবন্দ মুরব্বিয়ান একরামগণ যুবক ভাইরা বসে রয়েছেন পর্দার আড়ালের পর্দা নিশিন্দু আর খনি মাথার মুকুট মা ও বোনেরা সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন খুব বেশি বোধ হয় ভালো নাই আওয়াজ যেরকম দিচ্ছেন তাতে বোঝা হচ্ছে যে না
সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আকাশের অবস্থাকে শিথিল করে দিয়ে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জিরে মিরে বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, আপনারা সকলে মনে প্রাণে খুশি না বেজার? সকলেই খুশি। যারা যারা খুশি তারাই শুধু দুহাত তুলে আল্লাহ পাককে দেখান, টান টান, আরো টান, হাত লাড়া দেন। আপনারা আবার ভাইবেন না যে হুজুরের টাটা দিচ্ছি, আসলে তা নয়। যারা হাত লাড়া দিচ্ছেন আপনাদের সকলের সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হাত নামান, আল্লাহর দেওয়া জবান থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ওই নবীজির প্রতি বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবত না, মসজিদ থেকে মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজানের ধ্বনি প্রবাহিত হইত না, আসমান থেকে অগণিত রহমতি বরকতি বাতাস প্রবাহিত হইত না। আমার আর আপনার নবী যেই দিন দুনিয়াতে আসলেন, এসেই দেখলেন মানুষগুলি অথরুত বেদ, যজুর্বেদ, সামবেদ, মহাভারত, গীতা এই সমস্ত পইরা মানুষগুলো হয়েছে তিতা। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলেন মানুষ খাদ্যে ভেজাল, ওজনে কম, মোষের মাঝখানে গোষ্ঠীর পুষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকিগুলো যার, বউগুলো তার। এমনই একটি অসভ্য সমাজের নবী কোরআনি বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পথহারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইয়াউমিদ্দিন, সবরন্তন প্রবত্ত, সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক থাকবেন সেদিনকে। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? হুকুম চলবে কার? সেই হুকুমটাতে আজকে আমরা চালাইতে পারতেছি না, দেখেই তো আজকে আমাদের ভাই ভাই মিল নাই, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। এইগুলিকে ঠেকানোর জন্য আল্লাহ দেয় শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, টর্নেডো, আশ বর্ষা, কত পানি। এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া যায় না, লাগে টানাটানি। আল্লাহ কাদের গনি? যেই সমস্ত মেয়েরা পর্দায় থাকে না, স্বামীর আদেশ মানে না, তারা শয়তানের নানি। কথা কয় না? আমি এটা খুব ভালো করেই জানি। সোনার বাইরা আমার বন্ধুগণ, আমার আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানে আসছেন, বসছেন, গভীর রাত্রি পর্যন্ত বয়ান শ্রবণ করবেন। আখিরি মোনাজাতের পূর্বে পকেটের টাকা, জমির ফসল নবীর মাদ্রাসায় দান করবেন। আর মনে মনে চিন্তা করতে আছেন এই উসিলাই বুঝি আল্লাহ পাক আমাকে 8ম খণ্ড জান্নাতের মালিক বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক? খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, অত সস্তা না। লাল কার্ড দেখাইলে খেলোয়াড় বাতিল, চাকরির কোটায় লাল কালি পড়লে চাকরি বাতিল। যে মেয়েরা কোরআনের বিধান মানে না তারা শয়তান, ইসলাম থেকে বাতিল। কথা বলেন ঠিক কি না? সোনার বাইরা আমার বন্ধুগণ, আমার দীর্ঘক্ষণ আমি আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। নিশ্চয়ই আপনারা জানেন আজকে তারটিয়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে কোরআনের মেলা বসানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? সকলেই মাহফিলে আসতে পারবে না, আখিরি মোনাজাত পর্যন্ত আবার সকলেও বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সেদিন তাফসিরের ভিতরে দেখলাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে 70 বার নেক নজরে না তাকাইবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক নেকির কাজ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত কোনোদিন তোমরা দেখো নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম কোনোদিন দেখো নাই, আমি আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা, কত বড় হিকমতওয়ালা, আমি আল্লাহ তাআলাকে তোমরা কোনোদিন দেখো নাই, না দেখি আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনয়ন করেছো, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ভয় করার মতো ভয় করো, যেমনটি ভয় করেছিল মিস্টার ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী পয়গম্বরগণকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী উম্মতের খান্ডারি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে যত নবী পয়গম্বরগণকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরগণ ভয় করেছিলেন কাকে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ তাআলা তাই কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া যদি কেউ অন্ধকার কবরে ঢোকো, আল্লাহ তাআলা বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা। প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরে ঢোকো, ও বন্ধু, আপনি যখন কবরের মধ্যে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটি। কথা বলুন ঠিক কিনা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের সঠিক তো তারাই উত্তর দিতে পারবে যারা প্রকৃত মুসলমান হইয়া কবরে যাবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর 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 আব্দুল বারী সাহেব 10,000 টাকা, 10,000 টাকা। চিল্লা বলুন মারহাবা। একটু হাত তুলে দোয়া করি, দোয়া চেয়েছেন, ওনার মা বড় অসুস্থ। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো, আল্লাহ তোমার এক বান্দা যুবক মানুষ। ও দরদি আল্লাহ, তোমার বান্দা আব্দুল বারী আল্লাহ মাত্র দ্বীনি প্রতিষ্ঠান তারতিয়া কবরস্থান মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ যুবক মানুষ 10,000 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ তোমার বান্দা আব্দুল বারীর দান কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আব্বা আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। বেশি বেশি যেন তোমার রাস্তায় দান করতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ এদের বংশের মধ্যে যারা কবরে, সকলের কবর আযাব মাফ করে দাও। সকলেই জোরে জোরে বলুন আমিন। তাই মুসলমান ভাইরা রে, মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে ঢোকেন, আপনি কিন্তু ওই তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবেন না। আর যদি আপনি প্রকৃত মুসলমান হইয়া কবরের মধ্যে ঢুকতে পারেন, আল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার পবিত্র জবান খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাকতে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার বিধানদাতাকে। ও বন্ধু,
আমি আর আপনি যদি পয়গম্বর রেখে যাওয়া সুন্নতের উপর চলতে পারি, আমার আল্লাহ তাআলার দেওয়া বিধান 30 পারা কোরআনের অনুযায়ী যদি জীবন গঠন করে কবরের মধ্যে যেতে পারি, ও বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আমার আর আপনার জবান খুলে দিবে, আমার আর আপনার জবান থেকে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। জি, সামিদুল ইসলাম 3000 টাকা, চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। দান তো করতেই হবে, দান না করলে প্রতিষ্ঠান চলবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? একেবারে মুঠ ভর্তি করে টাকা দিবেন, শত ফুর্তি পাবে। এখানে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা গভীর রাত্রিতে, আমরা যখন ওই শীতকালে দেখা যায় কি ওই ন্যাপ তসু কম্বলের ভিতরে এরকমভাবে আটো সাটো হয়ে জড়সড় হয়ে শুয়ে থাকি, কথা কোন ঠিক কিনা? আবার এদিকে দিক দিয়ে তাকায় দেখি যে কোন দিক দিয়ে বাতাস ঢুকি। আর ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, তাদের চোখের পানি আল্লাহ তাআলা মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। ও বন্ধু, তারটিয়া কবরস্থান মাদ্রাসার থেকে কি সন্ত্রাসী বের হয়? জোরে বলেন। অবৈধ অস্ত্র চালানোর কি ট্রেনিং দেওয়া হয়? এখান থেকে কি কুখ্যাত সন্ত্রাস এরশাদ শিকদার বের হয়? জোরে বলেন। কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, এরশাদ শিকদার, জোরে বলেন। এখান থেকে কি বের হয়? কোরআনের ফ্যাক্টরি এটা, কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের ফ্যাক্টরির ভিতর থেকে বের হয় কোরআনের পাখি, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের মুহূর্তে যায় নামাজের মাসাল্লা দাঁড়িয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল দোয়া করেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট নায়েবে নবী তালিবুল ইলমেরা যখন যায় নামাজের মধ্যে গভীর রাত্রিতে দাঁড়িয়ে যায় আর আখিরি মুনাজাতের মধ্যে যখন দোয়া করে, আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, তোমার পেটটা কতই না ধন্য মা, যেই মায়ের সন্তানেরা, যেই মায়ের পেটের সন্তানেরা হাফেজে কোরআন হয়, আলেমে হক্কানি, কুতুবে রব্বানি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, ও বন্ধু, যেই কথা বলতে নিয়েছিলাম, মান রব্বুকা, কবরের মধ্যে যাবার সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রবকে, তোমার স্রষ্টাকে। আমি আর আপনি যদি মুসলমান হইয়া অন্ধকার কবরে ঢুকতে পারি বন্ধু, আমার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। কবরের মধ্যে কিন্তু ইংরাজি চলবে না, কবরের ভাষা কিন্তু ফার্সি নয়, কবরের ভাষা কিন্তু বাংলা নয়, কথা বলুন ঠিক কিনা? কবরের ভাষা হলো আরবি, কথা বলুন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করা হবে, ওমান দীনুকা, তোমার নবীর নাম কি? ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? কোন ধর্মের তুমি অনুসারী ছিল? ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, সারাল, কত রকমের জাতি আছে, কথা বলুন ঠিক কিনা? কত রকমের ধর্ম আছে, কোন ধর্মের তুমি অবলম্বন করেছিলে? তোমার ধর্মের নাম কি ছিল? আমি আর আপনি যদি মুসলমান হইয়া কবরে ঢুকতে পারি, আমার জবান থেকে বের হবে দীনিয়াল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন চলে গেল, এবার তৃতীয় নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নেতার নাম কি? আমি আর আপনি যদি মুসলমান হইয়া ওই অন্ধকার কবরে ঢুকতে পারি, আল্লাহি, আল্লাহ তাআলার কসম করে বলি, আমার আর আপনার জবান খুলে যাবে, আমার আপনার জবান থেকে আল্লাহ
আল্লাহ তাআলা এরকমভাবে তিলাওয়াত করাইবেন আমার আর আপনার জবান থেকে বের হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, তিনটি প্রশ্ন যখন সঠিক উত্তর তুমি দিয়ে দিবা, আমি পয়গম্বর রওজায়ে আতহার থেকে তোমার কবর পর্যন্ত আমার আল্লাহ তাআলা পরিষ্কার রাস্তা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमान भाईरा रे, যুগে যুগে যত নবী পয়গম্বর গণকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, লম্বা লম্বা হায়াত দিয়ে কোনো কোনো পয়গম্বরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ৯৫০ বছর পর্যন্ত লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন এই তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধু, আজকে নূহ নবী দুনিয়াতে বেঁচে নাই। আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া পয়গম্বর নূহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই ধরা দাম ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? জোরে বলেন। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, মায়ে দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি, কেউ কাঁসা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি, কেউ কাঁসা বাঁশের পালকি, আমাকে নিয়ে যাবে নতুন দুলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কথা বলুন ঠিক কিনা? আসলে কিন্তু বন্ধু, এই দুনিয়াটা একটা খেলাঘর, পুতুল খেলা। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্বপুরুষ এই পৃথিবীর জমিনে তারা ছিল, আজকে অনেকেই দুনিয়াতে বেঁচে নাই। ও বন্ধু, এই তারটিয়া গ্রামে দেখছি, ও বন্ধু, ছোট্টবেলা থেকে না এখন পর্যন্ত দেখলাম কত মানুষ না এই জমিনে ছিল, কিন্তু মুরব্বীদের মধ্য থেকে অনেক মুরব্বী আজকে দুনিয়াতে নাই।
তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে মনকে মন মাটি চাপা পড়ে অন্ধকার কবরে ঘুমাইছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু মায় মুরব্বীগণ দুনিয়া থেকে চলে গেছেন, এ পর্যন্তই শেষ নয়। কত যুবকরে দেখলাম, জোয়ান মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন। কত নিষ্পাপ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। কত মা মুরব্বী, কত মা বোনেরা অন্ধকার কবরে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আজকে আমি 4টি বিষয়ের উপর আলোচনা করব। জোরে বলেন কয়টি? 4 শ্রেণীর সন্তানদের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 4 শ্রেণীর পিতামাতা, সন্তানদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো শহীদদের বাবা মা। কাদের বাবা মা? যারা দিন জিন্দা করার জন্য আল্লাহ তাআলার কোরআনী বিধান শাসন কায়েম করার জন্য কাফের বেঈমানদের তরবারির আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত শহীদদের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করবে। তার প্রমাণ, কোন এক যুদ্ধের ময়দান থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা করে মসজিদে নববীর দিকে রওনা করছেন। হঠাৎ করে দূর থেকে নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপাইয়া কান্দে। আমার পয়গম্বর দূর থেকে চিনতে পেরেছেন অমুকের মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। আমার পয়গম্বর নিকটবর্তী হইয়া এবার ডাক দেয়া বললেন, ও গো মা, আপনি কেন কান্নাকাটি করতেছেন গো মা? আপনার সন্তান আব্দুল্লাহ আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল। এই মুহূর্তে আপনাকে শুভ সংবাদ জানিয়ে দেই, আপনার সন্তান আব্দুল্লাহ কাফের বেঈমানদের তরবারির আঘাতে এইমাত্র শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মা, আপনি কেন কাঁদতেছেন গো মা? আপনি কোনো কাঁদবেন না। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের ভিতরে বলেছেন শহীদদের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে এবার মহিলাটি চোখে এরকমভাবে চোখের পানিগুলো মুছতেছেন আর বলতেছেন, ঠিক আছে আমি কাঁদবো না। আমি তো হাসরের ময়দানে যখন কোটি কোটি মানুষ সমবেত হইবে, আমি তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, রব্বে কারীম, আমার সন্তান আব্দুল্লাহ অমুক যুদ্ধের ময়দানে গিয়া কাফের বেঈমানদের তরবারির আঘাতে শাহাদাত বরণ করেছে। আমি কিন্তু কলিমুদ্দির মা না, আমি হলাম শহীদদের মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো রব্বে কারীম, এই মুহূর্তে আমার সন্তান আব্দুল্লাহকে একটু এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রক্তমাখা অবস্থায় আব্দুল্লাহ যখন দাঁড়িয়ে যাবে, কারণ শহীদ যারা শাহাদাত বরণ করে হাসরের ময়দানে, বন্ধুরা যারা শাহাদাত বরণ করবে শহীদদেরকে বিনা গোসলে কবরে রাখা হয়। কথা বলুন ঠিক কিনা? আর হাসরের ময়দানে যখন উঠবে ওই সমস্ত শহীদেরা তাজা রক্ত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকো সে কা মজা হয়, মাশুকো সে পৌঁছিও, শাগে গুল মে ক্যা মজা है, बुलबुली से पोसियों, शागे गुल में क्या मजा है, बुलबुली से पोसियों। मुसलमान भाईरा रे, এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তান আব্দুল্লাহকে আমি দেখতে চাই। এবার যখন রক্ত মাখা অবস্থায় তার সন্তানকে তার সামনে দেওয়া হবে, এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ও গো কাবার মালিক, আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমি শহীদের মা উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন। আল্লাহু আকবার। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো আলেমদের মা বাবা। জোরে বলেন, কাদের মা বাবা? হ্যাঁ, হাফেজে কোরআন
যাদের ওরসজাত সন্তানগুলো আলেম, যেই সমস্ত নারীদের গর্ভের ভিতর থেকে বের হয়েছে সম্মানিত এরকমভাবে সন্তান, যাদের সিনার ভিতরে আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআন দান করেছিলেন, হাফেজে কোরআনদের মা বাবাকে, আলেমদের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ওরসজাত সন্তান আলেম হবে, হাফেজ হবে, আমরা চাই কি চাই না? চিল্লা বলেন। আবার এক শ্রেণীর বেঈমানের বাচ্চারা তো মাদ্রাসা বন্ধ করার পায় তারা শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা? আলেমদের বুদ্ধি আছে না নাই? আলেমদের সম্মান তো আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বাড়াই দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? কারণ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমগণ হলো নায়েবে নবী, আমি নবীর ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র, এদের কিরকম ব্রেন, কি বুদ্ধি! আল্লাহু আকবার। তার একটি ঘটনা আপনারা শোনেন। একটি গাছে ডালে বৈশা পাখি তার জাতিগত ভাষায় গান গাইতেছে। আসলে পাখি তো তার জাতিগত ভাষায় গান গায় না, আমার আল্লাহ নামের জিকির করে, কথা বলুন ঠিক না? ওই একই রাস্তা দিয়া একজন হিন্দু মাজুসি রওনা করছে, পাঁচলিয়ার হাটে যাচ্ছে। যাইতে 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 দেখে কি একটা গাছের উপরে ডালে বৈশা একটা পাখি গুনগুন গুনগুন করে গান গাইতেছে। তখন সে চিন্তা করে দেখলো কি গান গায়, খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলো। ওখানে সে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। অতিমধ্যে ওই একই রাস্তা দিয়া একজন মুসলমান রওনা করছে। যাইতে যাইতে উনি ওখানে কি করছেন, একটু মঞ্জিল করছেন। অনেক রাস্তা অতিক্রম করে আসছে তো এখানে একটু রেস্ট নিচ্ছেন, মঞ্জিল করছেন। হিন্দু মাজুসি এই মুসলমানকে দেখা বলতেছে, ভাই দেখো এই গাছের যে পাখি দেখতেছি ডালে বসে বসে মধুর কণ্ঠে গুনগুন করে গান গাইতেছে। বলে কি গান গায়? বলে পাখি গান গাইতেছে, বলতেছে হরে কৃষ্ণ রাধা। ও যে হিন্দু, এই জন্য অর্ধেক নিয়ে ও বলতেছে হরে কৃষ্ণ রাধা। এখন যে মুসলমান সে একটু কৌশল অবলম্বন করছে। এই মুসলমান আবার ওই যে মাইটা হাড়ি পাতিল আছে না, এই মাইটা হাড়ি পাতিল কাদা এগুলা বিক্রি করে, পাঁচলিয়ার হাটে যাইতেছে। সেও ডাক দিয়ে বলতেছে হিন্দুকে, আরে মিয়া চুপ করো, তুমি কি বলো এটা? পাখি বলতেছে কি তুমি জানো? বলে কি বলতেছে? বলে পাখি তার জাতিগত ভাষায় বলতেছে হাড়ি পাতিল কাদা। হিন্দু বলতেছে কি হরে কৃষ্ণ রাধা, আর মুসলমান বলতে কি হাড়ি পাতিল কাদা। মানে ও হাড়ি পাতিল কাদা বিক্রি করে তো হে হ্যার মতো করে বলছে। ওই একই রাস্তা দিয়া আরেকজন লোক রওনা করছে, উনি আবার কাঁচামালের ব্যবসায়ী, পেঁয়াজ রসুন আদা বিক্রি করে তো। দুইজনে ঝগড়া লাগছে, ডাক দিয়ে বলতে কি হয়েছে? বলে এই ঘটনা। আরে না, তোমাদের একজনের রাইট না। পাখি কি বলতেছে তোমরা জানো? বলে কি বলতেছে? পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। দেখছেন, হে আবার ওই যে কাঁচামালের ব্যবসায়ী বলতে পেঁয়াজ রসুন আদা। তিনজন লোক ওখানে দণ্ডায়মান দাঁড়িয়ে ঝগড়া করতেছে। পথিমধ্যে আপনাদের এই তারুটিয়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসার ছাত্র বুকের সঙ্গে কুরআনুল কারীমটা শব্দ করে ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে পাঁচলিয়ার বাজারের দিকে রওনা করছে। যাইতে 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 যখন লক্ষ্য করে দেখলেন তিনজন ব্যক্তি ঝগড়া করতেছে। সর্বপ্রথম মাদ্রাসার ছাত্র কিন্তু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পয়গম্বরের সুন্নত, কথা বলুন ঠিক কিনা? আমরা তো আজকে আগে সালাম দিতে চাই না, সালাম আগে দিতে চাই না। এক শ্রেণীর মানুষ আছে সালাম নেওয়ার তালে থাকে। আমি কে হারে সালাম দিতে যাব? কারণ আমি এই এলাকার হাম,
আর গোলা কি ঘরের খাম? কে দিয়েছে তোমার এত বড় পাম? এমনি তো কই শুধু পাম পাম পাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধ করি আল্লাহ নবীর কাম। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন। আগে আগে সালাম দেওয়া পয়গম্বরের সুন্নত। কথা বলুন ঠিক কিনা? ওই তারটিয়া কবরস্থান নুরানিয়া হাফিজি মাদ্রাসার ছোট্ট ছাত্র বুকের সঙ্গে কোরআনুল কারীম শক্ত করে ধরিয়া এবার তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ভাইজান আপনারা কি জন্য এখানে হইচই করতেছেন, গন্ডগোল কারণটা কি জানতে চাই। এবার তিনজন লোক ডাক দেয়া বলতেছে, এই যে আমি হিন্দু হইয়া দলিল দিছি, গাছের উপরে একটা পাখি দেখতে পাইলাম, ওই পাখি তার জাতিগত ভাষায় বলতেছে হরে কৃষ্ণ রাধা। আর আপনি কি বলছেন? আমি বলছি হাড়ি পাতিল কাদা। আপনি কি বলছেন? আমি বলছি হলো পিঁয়াজ রসুন আদা। মাদ্রাসার ছাত্র ডাকদা বলতেছে, আপনাদের তিনজনের একটাও রাইট নয়। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার তিনজন ডাকদা বলতেছে, ছোট মুখে বড় কথা, দেখি তুমি কি বলতে চাও। বলে আপনাদের তিনজনের একটাও রাইট নয়। এই পাখি তার জাতিগত ভাষায় বলতেছে আল্লাহ রসুল খোদা। আল্লাহ রসুল মুসলমান ভাইরা রে, এই জন্যই তা থেকে ৪০০০ বছর পূর্বে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আজকে যারা কোরআনী মাহফিল বিজুস্তির বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন বন্ধু, আবার আখিরি মোনাজাত দিয়া বাড়িতে যাইতে পারবেন, এর কি কোনো গ্যারান্টি আছে বাবা? কখন যেন মালাকুল মউত এসে হাজির হইয়া যায়। এই জন্য মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের রেখে দেওয়া প্রত্যেকটি সুন্নতকে আমাদেরকে পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। এই কোরআনের ছায়া তলে যারা এসেছেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?